কোরআনে পড়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের বাণী লৌহ মাহফুজে, কোরআন শরীফ লৌহ মাহফুজে লেখা হয়েছে। যেই দিন কোরআনুল কারীম লৌহ মাহফুজে লেখা হচ্ছিল সেই দিনও আমাদের নবী ছিল। না না, লৌহ মাহফুজ আল্লাহ পাক বানিয়েছেন। নবী বলেন এই লৌহ মাহফুজ আল্লাহ পাক বানিয়েছেন আমার নূর দ্বারা। তো বলেন কোরআন শরীফ লেখা আগে না নবী আগে? আর তো ধরে কি আগে? আর আজকে আমার নবীকে অনেকে বলে সাংবাদিক। বাবা তুই সাংবাদিক বললি কেন? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সিনস 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, 50 20 টাকার নোট চিনস, কিন্তু নবী চিনস না কেন? তোর নবী এই জন্য চিনি না, আমার জন্মের মধ্যে দোষ। জন্মের দোষ সাংবাদিক। আরো অনেকে বলেছে এক আজাহারি আছে, এগুলো হচ্ছে আহাজান, আমাদের গুলা জাহান। এরা অনেক আহাজারি বলেছে তো মৌলা আলী মদ খাইছি। তিনি বলে মৌলা আলী যদি মদ খায় তুই কি খাস? কি খাই করতে পারি। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? তিনি হচ্ছে জান্নাতের নারীদের সরদার, খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরার স্বামী। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। তাদের বাবা মা খাদিজাতুল কুবরার মেহির জামাতা। তিনি কে? আমার নবী হিজরতে যাবেন, হিজরত মক্কা শরীফ থেকে কোথায়? মদিনা শরীফ হিজরতে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির খ্রিস্টান ইহুদি যারা ছিল, আল্লাহর হাবিব সরকার কায়নাত মাওলানাকে ডাক দিয়ে আলী, ও আলী এই দেখো তোমার কাছে অনেকের আমানত আমি দিয়ে গেলাম, আমানতগুলো তুমি যথাসময় পৌঁছে দিবে। আমি যাচ্ছি, আমার বিছনায় আমার চাদর মোবারক গায়ে দিয়ে তুমি ঘুম যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূল পাকের বিছনার মধ্যে শুইব, রাসূল পাকের চাদর মোবারক আমি ঘুম যাব, কিন্তু কাফেররা তো আমাকে মেরে ফেলতে পারে। এই সমস্ত কোনো কথা তিনি তার মনে আসলো না, বরঞ্চ তিনি বললেন আমি রাসূল পাকের বিছনায় শুব এবং ঘুম যাওয়ার মতো যাব। হযরত আলী